ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্র নীতি বিষয়ক কমিটির সদস্য ফাদা হোসেন মালিকি তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্র ইরানের উপর যদি পারমাণবিক হামলা করে তাহলে সমানভাবে জবাব দেবে ইরান। যুক্তরাষ্ট্র এরকম কোনো কথা বলেছে কিনা? 2-3 দিন থেকে অবশ্যই আমি ইন্টারন্যাশনাল নিউজ প্রথমে আরেকটা কথা বলে নেই। আপনি একটা কথা বলেছেন একটা রেফারেন্স দিয়ে যে ইরান হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ হারিয়েছে। এটা এই ভিডিওটা আমাদের দেশের একজন সাংবাদিক, নামটা তার বলবো না কারণ তিনি বিভিন্নভাবে আলোচিত এবং সমালোচিত, তার ইউটিউব থেকে এটা উনি বলেছেন, একটা ভিডিও দিয়েছেন যে ইরান হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ হারাচ্ছে। এই ভিডিওটা দেওয়ার পরেই আমি এটা অনেক চেক করলাম অনেক জায়গায়, বাট আই ডিড নট ফাইন্ড this sort of exactly report like this that Iran is going to lose the control on Hormuz Strait. Rather, Iraner aro ei controlling ta consolidated হয়েছে because of the agreement between Oman and Iran. এই যে যেটা হরমুজের উপরে হয়েছে এটা ভুয়া কথা। আর এটা তো হাসিনা আমি অনেক আগেই বলেছি যে ঢিল মারলে ইরানের উপরে যদি ঢিল মারে তো ইরান কিন্তু পাটকেল দিবে। তার কারণ হলো এই যে বললো না যে ইরানের ডোনাল্ড ট্রাম্পের যে হামকি ধামকি কথাবার্তা, এগুলাতে মনে হচ্ছে যেন আমেরিকা ইরানের উপর একটা পারমাণবিক আক্রমণ করবে। মানে 21st সেঞ্চুরিতে পারমাণবিক আক্রমণ করার সুযোগ খুবই কম, খুবই সীমিত। আর ধরলাম পড়লো এখন 17 লক্ষ প্লাস বর্গ কিলোমিটার, 17,08,093 বর্গ কিলোমিটারের একটা দেশের উপরে একটা অ্যাটম চার্জ করলো, ফাইন, বড় জন্য একটা শহর দুইটা শহর নষ্ট হইলো। ইরানের শহর কতগুলা? ইরানের শহরের সংখ্যা কত? আপনার এইটা তো অনেক অনেক বড় 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 শহর, বড় বড় প্রভিন্স। আফগানিস্তান পাকিস্তানের বেশ কয়েকটা সমান, পাকিস্তানের প্রায় 4-5টা পাকিস্তানের সমান হলো ইরান। আপনি মনে করেন ইরানের উপর নিউক্লিয়ার পাওয়ার অ্যাটাক করলে হবেটা কি? জাপান তো অনেক ক্ষুদ্র একটা দেশ, খেয়াল করে দেখবেন 1945 সালে জাপানে যখন আমেরিকা নিউক্লিয়ার ড্রপ করে না হিরোশিমা এবং নাগাসাকিতে, তাদের 2টা শহর শেষ করলো, তাইলে জাপান কি উঠে দাঁড়ায়নি? জাপান তো অনেক ক্ষুদ্র দেশ ইরানের চেয়ে। তো ইরান যে ভাস্ট, একদম টেরিটোরিয়ালি একদম ভাস্ট বৃহৎ একটা রাষ্ট্র, ভূখণ্ডগত ভাবে বিশাল দেশ, তো সেখানে করলো। তো সেখানে করলে কি হবে? ইরান যে পাল্টা আক্রমণটায় যাবে সেটা হবে ভয়ানক। এবং এই যদি হয়, মানে আমেরিকা যদি ইরানের উপরে ধরলাম একটা পারমাণবিক বোমা ছেড়েই দিল, তাহলে ইরান যে রিটালিয়েশনটা করবে এটা হবে আমেরিকার জন্য অত্যন্ত ভয়ানক। ইরান মরিয়া হইলেও আমেরিকার পূর্বাঞ্চলে পারমাণবিক বোমা অ্যাটাক করবে। আমেরিকার পূর্বাঞ্চলকে আমেরিকা আর ইরান তার পারমাণবিক আক্রমণের ক্ষেত্র হিসাবে বিবেচনা করবে এবং নিশানা করবে, যেটাকে বললেন নিশানা করবে। একটা বোমা আমেরিকার মাটিতে পড়লে আমেরিকার গৌরব, সৌরভ, অহংকার, দম্ভ সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সুতরাং ডোনাল্ড ট্রাম্পকে বলবো যে প্রেসিডেন্টের চেয়ারে আছেন, 2 বছর কাটিয়ে ফেলেছেন, আপনি দায়িত্বশীল মন্তব্য করেন। এমনিতেই আপনার প্রমাদ গুনতে হবে। এই যে আপনার নভেম্বরের 3 তারিখে আপনি লুপাট হয়ে যাবেন, লোপাট। আপনাকে সেনেটে ধরবে, আপনাকে কংগ্রেসে ধরবে, আপনার তো অস্তিত্বই থাকবে না। আপনি ওই যে হুমায়ুন আহমেদের একটা নাটক ছিল না, মিয়ার বেটা না কি যেন, মিয়ার বেটার অবস্থা হবে, আপনি ঘর জামাই চলে যেতে হবে অন্য কোথাও। ও মিয়ার বেটা চলে গেছিল না ঘর জামাই, হুমায়ুন ফরিদের কাছে বাড়ি বিক্রি করে, এরকম ভাবে আর কি। বাড়ি বিক্রি বলতে ডোনাল্ড ট্রাম্প শেষ হয়ে যাবে জীবনে, তার পরিবার শেষ হয়ে যাবে এই ধরনের সিদ্ধান্ত নিলে। American Senate, American Congress must not allow Donald Trump to drop any sort of nuclear bomb on the territory of Iran. It is clear. সুতরাং বললেই তো হবে না। আর যিনি উত্তরটা দিয়েছেন ইরানের ভদ্রলোক, যে উত্তরটা দিয়েছেন রিপ্লাইটা খুব ম্যাচিওর, এবং উনি সত্যি কথা বলে দিয়েছেন, যেটা আমি 1-1.5 বছর আগে বলেছি। ইরান হ্যাজ গট দ্য নিউক্লিয়ার বম্ব, ইরান সেভাবে উত্তর দিবে। আর 1-2টা বোমা না, থাকলে অনেকগুলাই আছে, ফোটানো দিবে। এবং এটা ইরানের উপরে পারমাণবিক বোমা নিক্ষেপ করাই মানে মধ্যপ্রাচ্য থেকে চিরতরে আমেরিকাকে একদম চলে যেতে হবে। শুধু তাই নয়, এরপরে শুরু হবে চীনের খেলা। চীন তখন সব আমেরিকান
বেসকে, মিলিটারি বেসকে ফিলিপিন থেকে, জাপান থেকে, ইন্দোনেশিয়া থেকে, তারপরে আরো অন্যান্য কান্ট্রি, পালাউ থেকে সব ইরান, চায়না ড্রাইভ আউট করে দিবে। এশিয়া মুক্ত করবে, এশিয়াকে স্বাধীন করবে। এশিয়ার অনেক দেশ পরাধীন। পরাধীন কেন? আমার দেশে যদি কোনো বিদেশি শক্তির কোনো সামরিক স্থাপনা থাকে, তাহলে আমি মনে করবো আমার দেশের সভারেন্টি ঠিক নাই, আমার দেশের স্বাধীনতা কুয়াশি, অর্ধেক অর্ধেক। সুতরাং এশিয়ার যে সকল দেশগুলোতে, মধ্যপ্রাচ্যের যে সকল দেশগুলোতে আমেরিকান সামরিক স্থাপনা রয়েছে, সেইগুলো একটাও পূর্ণ স্বাধীন দেশ না। যদি আমেরিকা ইরানের উপরে নিউক্লিয়ার বোমা অ্যাটাক করে বসে, তাহলে মনে করবেন সারা এশিয়া আমেরিকার এই হস্ত থেকে মুক্ত হবে এবং প্রকৃতভাবে স্বাধীন হবে সেই দেশগুলো, যেই দেশগুলোতে আমেরিকার সামরিক স্থাপনা রয়েছে, সেই সবগুলো পাত্তারে গুটিয়ে চলে যাবে এবং আজাদি হয়ে যাবে এশিয়া এই আমেরিকার কুপ্রভাব থেকে। আমেরিকার কাজই হলো এক দেশের সাথে আরেক দেশের ঝগড়া বাঁধিয়ে নিজেরা ওই দেশের সম্পদটাকে লুণ্ঠন করা, অর্থাৎ কলোনিয়াল স্টেটাস, যেটাকে ঔপনিবেশিক কৌশল বলে, যেটা ব্রিটেন এবং ফ্রান্স এই কৌশল করে এই যে ভারতকে চুষে নিয়েছে, আফ্রিকার অনেক কান্ট্রিকে চুষে নিয়েছে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ছিল ডাচদের, মালয়েশিয়া ছিল ব্রিটিশদের, আপনার সিঙ্গাপুরে ছিল ব্রিটিশদের, সব দেশ ফিলিপিন থেকে সমস্ত সম্পদ যেখানে যেটা আছে নিয়ে নিতে হবে। সাউথ আফ্রিকার ডায়মন্ডের খনি, সোনার খনি ব্রিটিশরা দখল করছে, এখন আমেরিকানদের দখলে আছে। সবাই জানি আমরা। হ্যাঁ, ডায়মন্ড কোথায় পাওয়া যায়? সাউথ আফ্রিকায়। তো সাউথ আফ্রিকার ডায়মন্ডের খনির সন্ধান পাওয়ার পরেই তখন ব্রিটিশ যুদ্ধ জাহাজ রেডি হয়েছে, আগে যাও। ব্রিটিশ আর আমেরিকা তো খালাতো ভাই দুটা। যখন ব্রিটিশ জাহাজ এসে সাউথ আফ্রিকায় ফিরল আর সোনার খনির মধ্যে হাত দিল, ডায়মন্ডের খনি দখল করে নিল সব, হ্যাঁ, তখন করছে কি অন্যান্য ইউরোপের দেশ, আরে সাংঘাতিক। আগে এসেছিল অন্যান্য ইউরোপের দেশ আসছিল, পর্তুগিজ আসছিল, ডাচ আসছিল, ওরা আসছিল, পরে ওরাই খবর পাইলো যে এখানে ডায়মন্ড আছে, এই ব্রিটিশরা জেনে গেছে, এই ব্রিটিশরা আসলো, তারপর বুয়ের যুদ্ধ হলো। এটা জেনে রাখবেন, খুব খারাপ জাত এরা। বুয়ের হইলো ইউরোপের অন্যান্য দেশগুলো, জার্মানি, ফ্রান্স এবং এই যে পর্তুগিজ, ডেনমার্ক মিলে বুয়ের গ্রুপ হয়েছে। আর এটাকে একা চ্যালেঞ্জ করলো ব্রিটিশরা কিভাবে পারলো জানেন? ব্রিটিশের নেভি ছিল আনপ্যারালাল চ্যাম্পিয়ন সেই সময়। তাই না, ব্রিটিশরা যখন জাহাজ বিরাইলো, এইগুলা এই বুয়েররা গ্রুপ, মানে কনফেডারেশন অফ দ্য ইউরোপিয়ান ফোর্স এগেন্স্ট ব্রিটেন, আর টিকতে পারলো না, গেল গা। এই ব্রিটিশরা সোনার খনি, এই ডায়মন্ডের খনি দখল করলো। আমেরিকানরা পরে বললো যে কি ব্যাপার, ক্ষুদ্রাতি ক্ষুদ্র রাষ্ট্র তুমি, আমি হলাম বিশাল দেশ, হাতির মতো আমার শরীর, তুমি হইলা তেলাপোকা, হ্যাঁ, তুমি এই ডায়মন্ডের খনি আর সোনার খনি তুমিই খাইবা, দেবো না, গেট আউট। আমেরিকা এখন দখল করে নিছে। খেলাটা এটা, আর কিচ্ছু না, সংক্ষেপে বলি। ধন্যবাদ। না, আরেকটা রিপোর্টে যেটা আমরা দেখেছি যে এখন ইরানও তো বলছে যে ট্রাম্প বাড়াবাড়ি করলে ইউরোপের যে হামলা চালাবে, ইউরোপের যে মার্কিন ঘাঁটিগুলো আছে সেগুলোতে অলরেডি মনে হয় হামলা চালিয়েছে কয়েকটা। রাইট। এখন সমস্যা হলো কি, ইরানের হাতে যে ব্যালিস্টিক মিসাইল আছে, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, এটা বলে না তো, ইরান কিন্তু খুব ভালো প্রপোর্শনে, ডোনাল্ড ট্রাম্পের মতো কিন্তু খালি ডাক বাড়ি দেয় না। ডোনাল্ড ট্রাম্প তো খুলো ডাক পেটায়, শুধু ডোল পেটায়, এরা ডোল পেটায় না। এরা সময় যখন যেটা প্রয়োজন অনুযায়ী এরা কমেন্টটা করে।